আমাদেরকে আজকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 4 ইসলাম মেহেন্দিগঞ্জ কাজিরহাট আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জনাব রাজীব হাসান ভাই আমাদেরকে ডেকেছেন। কাজিরহাট থানা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা সর্বপ্রথম মোবারকবাদ জানাচ্ছি। আজকে কাজিরহাট থানা প্রেস ক্লাবের আমাদের এখানে উপস্থিত আছেন এস.এম. শাহ আলম, কাজিরহাট থানা সভাপতি উপস্থিত আছেন, কাজিরহাট থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল কবির উপস্থিত আছেন, কাজিরহাট থানা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম। তো সকলের পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আমি অনেক অভিযোগ করবো না, কারণ অভিযোগের আমাদের কোনো শেষ নাই। এই 17 বছর পর্যন্ত আমরা দলমত নির্বিশেষে সবাই নির্যাতিত, অভিযোগের আমাদের কোনো শেষ নাই। আমার শুধু একটা দাবি থাকবে, আমাদের আজকে যে মাননীয় নেতা রয়েছেন এখন যেইভাবে করে আমাদেরকে ডেকেছেন, যদি আল্লাহ চাহে আপনি এই আসনে নির্বাচিত হতে পারেন, এই ডাকার চেয়ে নির্বাচিত হওয়ার পরে যদি আমাদেরকে এভাবে মূল্যায়ন করে ডাকেন, সেইটার গুরুত্ব আমাদের কাছে আরো বেশি হবে। কারণ অনেক সময় আমরা দেখেছি নেতারা ভোটের আগে সাংবাদিকদেরকে অনেক ব্যবহার করে, কিন্তু ভোটে যখন নির্বাচিত হয়ে যায়, পরে উনি যখন নেতা হয়ে যায়, তখন আমাদের মতো ছোটখাটো এই নগণ্য সাংবাদিকদেরকে আর খোঁজ নেয় না, এমনকি তার কাছে যাওয়ার মতো সুযোগ আমাদের থাকে না। এই জন্য আমাদের অনুরোধ থাকবে, আমরা অনেকটাই দোয়া করি আপনার জন্য, আপনি এখানে আসেন, কিন্তু যদি আসেন এই অবহেলিত সাংবাদিকদেরকে বলবেন না। আর দ্বিতীয় হলো, এই মেহেন্দিগঞ্জ উপজেলা কিন্তু আলাদা আরেকটি অংশ হলো কাজিরহাট থানা। ওই থানাটা মিনি থানা আছে, আমরা উপজেলা হিসাবে মেহেন্দিগঞ্জকে ব্যবহার করি, কিন্তু আমি মনে করি মেহেন্দিগঞ্জের এই অংশ কাজিরহাটটা একদম অবহেলিত। বিশেষ করে কাজিরহাটের এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন, এই কাজিরহাটে একটা সাংবাদিকের স্থায়ী প্রেস ক্লাব নাই। বিশেষ করে যে থানা প্রেস ক্লাব 2013 সাল থেকে ওখানে প্রতিষ্ঠিত হয়ে এই পর্যন্ত আসছে, অত পর্যন্ত কাজিরহাটে বসার মতো এবং এই যে জাতীয় নেতা যারা আছেন ওখানে যে মত বিনিময় করবে, তাদেরকে যে আমরা বসতে দেব, এরকম কোনো স্থায়ী প্রেস ক্লাব আমাদের কাজিরহাটে নাই। ওই জায়গাতে এখন আমাদের ওখানে কোনো নেতারা যদি মতামত করতে যান বা সাংবাদিক সম্মেলন করতে যান, আমাদের প্রেস ক্লাব বা একটা অফিস ভাড়া নিয়ে তাদেরকে বসাতে হয়। এজন্য আমার আপনার কাছে একটাই দাবি থাকবে, এখানে সংসদ সদস্য হয়ে আমাদের মাঝে আসতে পারেন, কাজিরহাটে আমাদেরকে একটা প্রেস ক্লাব স্থায়ীভাবে উপহার দেবেন, এই দাবিটা আমার আপনার কাছে রয়ে গেল ইনশাআল্লাহ। এখানে সিনিয়র সাংবাদিক ভাইরা রয়েছেন, আমি ছোট মানুষ, আমি ইসলামিক মাইন্ডের একটা মানুষ, আমি মসজিদে চাকরি করি, পাশাপাশি আমি মিডিয়ায় সময় দেওয়ার চেষ্টা করি। এখানে বিষয়টা হলো, আমরা যারা মিডিয়া কর্মী আছি, আমি ব্যক্তিগতভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন কর্মী। এখন যদি আমি মনে মনে বলি যে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ সরবরাহ হুজুরের দল, এখন আমি রাজীব ভাইয়ের মিডিয়া, রাজীব ভাইয়ের নিউজ কাভার কেন করতে যাব, এটা কিন্তু আমাদের উচিত হবে না। এজন্য আমি সকল সাংবাদিক ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করব, ছোট হয়ে বিনয়ের সাথে বলবো, আমরা দল মত নির্বিশেষে মিডিয়া কর্মী যারা আছি নিরপেক্ষভাবে প্রত্যেকটা নেতার প্রোগ্রাম এবং প্রত্যেকটা নেতার প্রচারণায় আমরা সময় দেব এবং প্রত্যেকটা নেতা এই কথাগুলি এবং তাদের সকল কিছু আমরা জনগণের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করব। জনগণ যাকে ভালো মনে করে তাকে বরিশাল 4 আসনে একজন এমপি হিসাবে মনোনীত করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।